ধারাবাহিক বহু নির্বাচনী সমাধান ক্লাসে আজকে আমরা আলোচনা করব গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন থেকে। সেট অফ ফাংশন থেকে যে প্যাটার্ন ভিত্তিক প্রশ্নগুলো এমসিকিউতে আসে, বহু নির্বাচনীতে আসে, সেগুলোই আমরা ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করব। প্রথমে একটি অঙ্ক আমরা দেখি যে এখানে বলছে এই একটি সেট, এর প্রকৃত উপসেট কয়টি? উপসেট অথবা প্রকৃত উপসেট, এই প্রশ্নগুলো ম্যাক্সিমাম সময় আসে। আমরা এই উপসেট এবং প্রকৃত উপসেট কিভাবে নির্ণয় করতে পারি? উপসেট বলতে আসলে বোঝায় কোনো একটা সেটকে আমি ওই সেটের উপাদানগুলোকে ব্যবহার করে কতভাবে আমি এটাকে সাজাইতে পারি। ঠিক একই রকমভাবে এখানে যে এই সেটের 4টা উপাদান আছে, এই 4টা উপাদানকে আমি কতভাবে সাজাইতে পারি। আমি যখন এই যে যতগুলো উপায়ে আমি এই সেটের উপাদানগুলোকে সাজাতে পারবো, সেই টোটাল সেট মানে টোটাল যে উপায়, সেই উপায়গুলোকে একত্রিত হচ্ছে এটার উপসেট। এখন প্রকৃত উপসেট বলতে কি বোঝায়? আমি যদি এই উপাদানগুলোকে নিয়ে বিভিন্নভাবে সাজাই, তাহলে দেখবে এমন একটা উপাদান আছে যেটা দেখতে হুবহু এই সেটের মতোই, তাহলে সেই সেটটি বাদে বাকি সেটগুলোই হবে এই সেটের প্রকৃত উপসেট। এখন এই উপসেট বের করার জন্য ছোট্ট একটা ফর্মুলা আমাদের জানা আছে, সেটা হচ্ছে আমরা জানি যে উপসেট বের করার জন্য সাধারণত আমরা 2n এই ফর্মুলাটা ব্যবহার করি, যেখানে এই n দ্বারা মূলত উপাদান সংখ্যা বোঝায়। উপাদান সংখ্যা, যেমন এখানে উপাদান সংখ্যা কয়টা? 1 2 3 4, এখানে উপাদান সংখ্যা হচ্ছে 4, তার মানে 2^4 আমরা কত পাবো? 16টি। এই ক্ষেত্রে এই সেটের উপসেট, এই সেটের উপসেট হচ্ছে কয়টি? 16টি। আর উপসেট থেকে একটি সেট পাবো যেটা হুবহু এর মতো দেখতে, সেই সেটটুকু যদি আমরা বিয়োগ করি তাহলে এর প্রকৃত উপসেট পাবো, এটা হবে তার প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কয়টি? 15টি। তার মানে এর অ্যান্সার হচ্ছে খ। এখন এটাও আমরা একটা ফর্মুলার মধ্যে বের করতে পারি। কিরকম? আমরা যদি এভাবে লিখি 2^n-1, এখানে এই যে 2^n হচ্ছে উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা কয়টি? উপাদান সংখ্যা হচ্ছে 4, এখানে -1, 2^4 এর মান হচ্ছে 16 -1, তার মানে হচ্ছে 15 বা 15, অর্থাৎ এখানে প্রকৃত উপসেট হচ্ছে 15টি। দ্বিতীয় অঙ্কটিতে আমরা লক্ষ্য করি, এখানে বলছে পি এর উপাদানগুলো হচ্ছে 1 2 3 4 5 এবং কিউর উপাদান হচ্ছে 1 3 5 হলে পি ইনভার্স কিউ বা পি মাইনাস কিউ এর মান কত? এই যে পি স্ল্যাশ কিউ কিছু একটা, এর মানে হচ্ছে যে পি এর উপাদান থেকে কিউর উপাদানগুলোকে বাদ দিব। এখন যদি খেয়াল করি তাহলে এখানে আমার পি এর উপাদানগুলো কি হচ্ছে? 1 2 3 4 5, 1 2 3 4 5, সেখান থেকে কিউর উপাদানগুলোকে আমরা বাদ দিব। কিউর উপাদান কি? 1 3 5 1 3 5। এখন এই যে পি এবং কিউ এদের ভিতরে যে সাধারণ উপাদানগুলো আছে সেগুলো বাদ যাবে। যেমন এখানে 1 আছে, তাহলে এই ক্ষেত্রে আমার 1 বাদ যাবে, 3 আছে 3 বাদ যাবে, 5 আছে এই 5 বাদ যাবে, তাহলে থাকবে কি? 2 এবং 4। সেক্ষেত্রে এই নতুন যে সেট, সে সেটটি হবে 2 এবং 4, অর্থাৎ অ্যান্সার হবে বি নাম্বার। পরবর্তী অঙ্কটা যদি আমরা খেয়াল করি, এখানে বলছে যে এই একটি সেট যার উপাদানগুলো হচ্ছে 6 এর গুণনীয়ক এবং বি আরেকটি সেট যার উপাদানগুলো হচ্ছে x such that x 3 এর গুণিতক এবং তা হচ্ছে 6 এর সমান অথবা 6 থেকে ছোট, অর্থাৎ 3 এর উপাদানগুলোকে 3 এর গুণফলগুলো সেগুলো হবে হয় 6 অথবা 6 এর থেকে ছোট। এখন এরপরে আমাদেরকে বলছে a মাইনাস বি এর মান আসলে কোনটা, এটা বের করতে এ এবং বি সেটকে তালিকা পদ্ধতিতে নির্ণয় করব, তারপরে আমরা সেখান থেকে এ মাইনাস করে এর মানটা বের করব। তবে এখন দেখি তাহলে এর উপাদানগুলো কি হবে। এ হচ্ছে 6 এর গুণনীয়ক সমূহ। 6 এর গুণনীয়ক বলতে আমি 6কে যে সংখ্যা দ্বারা ভাগ করতে পারি, আমি 6কে 1 দ্বারা ভাগ করতে পারি, 6কে 2 দ্বারা ভাগ করতে পারি, 6কে 3 দ্বারা ভাগ করতে পারি, 6কে 6 দ্বারা ভাগ করতে পারি, অর্থাৎ 6 এর গুণনীয়ক সমূহ। 6 এর গুণনীয়ক সমূহগুলো হবে 1 2 3 এবং 6। বি এর ক্ষেত্রে বি এর উপাদানগুলো কি হবে? বি এর ক্ষেত্রে বি এর উপাদানগুলো হবে 3 এর গুণিতক এবং সেটা হবে কি 6 এর থেকে ছোট। তাহলে 3 এর গুণিতক কত? 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9। কিন্তু 9 আমরা লিখতে পারবো না, কেন? আমাদেরকে বলছে সর্বোচ্চ মান হচ্ছে 6, তার মানে এই 9 আমরা নিতে পারবো না। এখন যদি আমি এখানে মাইনাস করি তাহলে কোন মানটা পাবো? এখান থেকে আমি এই উপাদানটাকে মাইনাস করি, তো লিখি a মাইনাস বি। এর উপাদানগুলো হচ্ছে 1 2 3 6 মাইনাস বি এর উপাদানগুলো হচ্ছে 3 6। সেক্ষেত্রে এই যে আমার যে সাধারণ উপাদান সেটা বাদ যাবে, অর্থাৎ 3 আর 6 বাদ যাবে, সেক্ষেত্রে অ্যান্সার হবে
1,2, অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সারটি হবে এ নাম্বার। এই অঙ্কটিতে আমাদেরকে বলছে যে fx ইকুয়াল 2x প্লাস 1 ডিভাইডেড 2x মাইনাস 1 হলে f ইনভার্স 1/2 বা f মাইনাস 1/2 এর মান কত। এটা যেহেতু একটি সেট, আমাদের মনে রাখতে হবে যে এই সেটের এই যে ফাংশনের ক্ষেত্রে এই x এর স্থলে আমি যা লিখব ঠিক এই x এর জায়গায় সেই জিনিসটাই বসবে। অর্থাৎ আমি যদি এখানে x এর জায়গায় a লিখি তাহলে এখানে a বসবে, এখানেও a বসবে। আমি যদি 1 লিখি এখানে 1 হবে, এখানেও 1 হবে। আর যেহেতু আমাদেরকে বলছে এখানে এখন কোন মানটা বসাইতে বলছে বা ফাংশনে আমাদেরকে বলছে এই মানটা বসাতে, সেটা হচ্ছে -1/2 বা -1/2। এখন যদি আমরা এখানে বসাই যে f x ইকুয়াল 2x প্লাস 1 2x মাইনাস 1, এখানে x এর স্থলে কত বসাইতে হবে? x এর স্থলে আমাদেরকে বসাইতে হবে -1/2। সেক্ষেত্রে কি পাবো? 2 -1/2 প্লাস 1, নিচেও 2 -1/2 -1। সেক্ষেত্রে এখন যদি আমি একটু দেখি, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 আর 2 যদি কেটে দিই সেক্ষেত্রে কি থাকে? -1, পাশে থাকে +1। এখানে যদি আমরা কেটে দেই 2 আর 2 কেটে দিই, তার উপরে থাকে কি? এখানে থাকে -1, এই পাশে থাকে -1। সেক্ষেত্রে কি হয়? উপরে আমরা পাবো 0 এবং নিচে পাবো -1 -1 এ -2। 0কে আমি যাই দিয়ে ভাগ দিই না কেন, তার মানটা কি আসবে? 0। অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হবে সি। এরপরে এই অঙ্কটিতে আমাদেরকে কি বলছে যে x প্লাস ওয়াই -1 ইকুয়াল 3, x মাইনাস ওয়াই। এইখান থেকে আমাদেরকে বের করে দেখাতে বলছে যে x এবং y কত। এটা সাধারণত একটা ক্রোমোজোরের শর্ত মানে বা ক্রোমোজোরের নিয়ম অনুসারে আমাদেরকে x y এর মান বের করতে হয়। ক্রোমোজোরের নিয়মটা হচ্ছে যে প্রথম পদ সমান সমান প্রথম পদ, দ্বিতীয় পদ সমান সমান দ্বিতীয় পদ। এখন এইখানে আমরা দেখি প্রথম পদ কি আছে। প্রথম সেটের প্রথম পদটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল, এই পাশের প্রথম পদ হচ্ছে 3। এখান থেকে আমরা এটাকে এক নং আকারে রেখে দিই। এরপরে এই x মাইনাস ওয়াই অর্থাৎ এই দ্বিতীয় পদ সমান সমান দ্বিতীয় পদ, আমি এটাকে আগে লিখি x মাইনাস ওয়াই সমান সমান, এখানে কি পাবো? -1। এটাকে 2 নং দিই। এখন আমি যদি এই দুটাকে যোগ করি, যোগ করার ক্ষেত্রে কি হবে? এখানে x আর x 2x, এই দুটা যোগ করলে যেহেতু প্লাস আর মাইনাস কেটে যাবে, এখানে যোগ করলে 3 -1, সেক্ষেত্রে পাবো কত? 2। এই 2 যদি ওপাশে যায় 2/2, তার মান হচ্ছে 1। এখন এই যে x এর মান 1, এই x এর মান 1টাকে আমি 1 নং অথবা 2 নং যে কোনো একটা রাশিতে বসালে ওয়ার মান পাওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে আমি এটাকে 1 নং এ বসাই। এখানে কি আছে? x প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 3 এবং x এর মান পাইলাম কত? 1 বসালাম। সেক্ষেত্রে এই 1 এখানে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তা আমরা লিখব 3 - 1, পাবো কত? 2। অর্থাৎ এখানে অ্যান্সারটা হবে x, y সমান সমান x এর মান হচ্ছে 1 আর y এর মান 2। অর্থাৎ অ্যান্সার হবে আমার বি নাম্বারটা। আমি জানি আমি একটু দ্রুত কথা বলছি, কিন্তু আমার চেষ্টা হচ্ছে আমি যেন আমাদের ভিডিওটি বেশি লং না হয় আর অল্প সময় আমরা অনেকগুলো প্রশ্ন সমাধান করতে পারি। এই জন্য আমি একটু তাড়াহুড়া করে করছি। তোমরা একটু যদি মনোযোগ দিয়ে দেখো, আমি আশা করি তোমাদের আমার স্পিডটা আমি যতই ধরে রাখি না কেন, তোমরা তোমাদের মতো অঙ্কগুলো বুঝতে পারবা। অর্থাৎ পরবর্তী অঙ্কে আমরা খেয়াল করি, এখানে বলছে g of x ইকুয়াল x⁴ প্লাস 5x³ -3 হলে এখানে g এই ফাংশনে -1 এর মান কত। এখন এই ফাংশনে আমি আগেও বলছিলাম, যদি এই যে ফাংশনের ভিতরে আমি যা লিখবো তার আউটপুট তাই আসবে। এখানে আমি 1 লিখলে আউটপুট 1 হবে, a লিখলে আউটপুট a হবে, অর্থাৎ আমি এখানে যা লিখবো x এর জায়গায় তাই বসবে। এখন কি বসাতে বলছে? g এর এই ফাংশনের মান বসাতে বলছে -1। তো এখানে যদি আমরা খেয়াল করি, দেওয়া আছে কি g of x এর ভ্যালু দেওয়া আছে x4 5x³ -3। এখানে আমাদেরকে বলছে g of -1 এর ভ্যালু বের করতে। সেক্ষেত্রে এখানে কি হবে? অবশ্যই -1, উপরে হবে 4 5 -1, উপরে হবে 3 -3। খেয়াল করি, মাইনাসের উপরে যদি পাওয়ার জোর হয় সেক্ষেত্রে আমাদের এই মাইনাসটা লিখতে হয় না, মাইনাসটা ধনাত্মক বা প্লাস হয়ে যায়। সেক্ষেত্রে আমরা লিখব শুধু 1। এখানে খেয়াল করো, এই যে 5 এর 5, এক্ষেত্রে
উপরে কি আছে মাইনাস, উপরে আছে 3 আর ভিতরে আছে মাইনাস। যেহেতু এটা বেজোড় সংখ্যা তাই মাইনাসটা মাইনাস আকারেই থেকে যাবে। সেক্ষেত্রে আমি কি পাবো -1 আর 5, -1 এবং 5 গুণ করলে কি হয়ে যাবে -5 আর লাস্টে কি আছে -3। এক্ষেত্রে আমরা কি পাবো এখানে 1 -5 -3 তে হবে -8। যদি আমি -8 থেকে 1কে বাদ দিই বা বিয়োগ করি সেক্ষেত্রে পাবো -7, অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হবে এ নাম্বার। পরবর্তী অঙ্কটি আমরা খেয়াল করি। এখানে বলছি যে কিউ একটা সেট যার উপাদান হচ্ছে এক্স ওয়াই জেড এবং আর একটা সেট যার উপাদান হচ্ছে এ এবং বি। এখন বলছি যদি কিউ মাইনাস আর বিয়োগ করা হয় বা কিউ থেকে আর এর মানকে বাদ দেওয়া হয় সেক্ষেত্রে যে বাকি সংখ্যাগুলো উপাদানগুলো থাকবে তার প্রকৃত উপসেট কয়টি হবে। এখানে আমরা যেটা খেয়াল করি যে কিউ মাইনাস আর এর মানে আসলে কিউ যে উপাদান, কিউর উপাদানগুলো কি এক্স ওয়াই জেড, এখান থেকে বাদ দিব আর এর উপাদানগুলো সেটা হচ্ছে এ এবং বি। যদি আমরা একটু খেয়াল করি এখানে এই যে কিউর যে উপাদানগুলো আছে এক্স ওয়াই জেড, এখান থেকে আর এর উপাদানকে যে বাদ দিব সেক্ষেত্রে আমরা জানি যে সাধারণ পদগুলো থাকে, দুইটার ভিতরে যে সাধারণ পদ থাকে সেটাকে বাদ দিতে হয়। কিন্তু এখানে দেখেন আমাদের কোনো সাধারণ উপাদান নেই, সেক্ষেত্রে এই যে মান ছিল এই মানগুলো বা এই উপাদানগুলোই থেকে যাবে, অর্থাৎ উপাদানগুলো হবে এক্স ওয়াই জেড। যেহেতু উপাদান সংখ্যা হচ্ছে 3টা আর আমরা জানি প্রকৃত উপসেট হচ্ছে n-1, অর্থাৎ এখানে n, এই n এর ভ্যালু হচ্ছে কত n = 3, তাহলে আমরা উপরে বসাবো 3 - 1। সেক্ষেত্রে পাবো যে এখানে 3 এর মানে হচ্ছে 8 - 1, আর থেকে যদি একটি বিয়োগ করি তাহলে কত পাবো 7, অর্থাৎ সেক্ষেত্রে আমার অ্যান্সারটি হবে এ নাম্বার। পরবর্তী অঙ্কটি যদি আমরা দেখি এখানে বলছে এ একটি সেট যার উপাদান 2 4 6, বি একটি সেট যার উপাদান 1 3 5 হলে এ গুণ বি, অর্থাৎ এ এবং বি গুণ করলে মোট কয়টি উপাদান সংখ্যা পাওয়া যাবে। এমন ক্ষেত্রে অঙ্কটা দেখে যতটা জটিল মনে হয় অঙ্কটা অতটাও জটিল না। আমরা জাস্ট এতটুকু একটা ফর্মুলা মনে রাখবো যে এখানে উপাদান যে কটা আছে সেই উপাদান সংখ্যাকে এই জায়গার উপাদান সংখ্যা যে কটা আছে সেই উপাদান সংখ্যাটাকে আমরা গুণ করবো। অর্থাৎ এখানে উপাদান আছে 3টি, যেমন a গুণ b, এর উপাদান হচ্ছে 3টি, b এর উপাদান সংখ্যাও 3টি, সেক্ষেত্রে অ্যান্সারটা হবে কত 9, অর্থাৎ অ্যান্সার হবে 9। যদি এরকম হতো এখানে 3টা নয় 2টা উপাদান দেওয়া আছে, কি দেওয়া আছে 1 এবং 3, সেক্ষেত্রে কি বলতাম যে এখানে এর উপাদান হচ্ছে কয়টি 3টি, b এর উপাদান হচ্ছে 2টি, তাহলে a গুণ b এর মোট উপাদান সংখ্যা হতো 3 দুগুণে 6টি। এই প্রশ্নটা যদি দেখি আমরা এখানে একটি উদ্দীপক দিয়ে টোটাল 4টা এমসিকিউ সমাধান করার চেষ্টা করব। যে প্রথম এমসিকিউতে বলতে পারে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান কত বা এর উপাদানগুলো কত। খেয়াল করি তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, সেক্ষেত্রে এর উপাদানগুলোকে আমরা যেটা করতে পারি প্রথমে এ ইউনিয়ন বি কে নিতে পারি। এ ইউনিয়ন বি এখানে যদি আমরা খেয়াল করি ইউনিয়ন মানে হচ্ছে এ এবং বি এর সকল উপাদানকে নিয়ে নিব, এ এবং বি এর সকল উপাদানকে নিয়ে নতুন যে সেট গঠিত হয় সেটি হচ্ছে এ ইউনিয়ন বি এর সেট। সেক্ষেত্রে এখানে এ এর মান কত 1 2, বি এর মান হচ্ছে 2 3, 1 2, এখানে আছে কি 2 3, যেহেতু 2 এখানেও আছে আমরা একবারে নিব, সেক্ষেত্রে হবে কত 3, অর্থাৎ এ এবং বি এর মোট উপাদানের নতুন সেট হচ্ছে 1 2 3। এখন বলছি এর সাথে সি এর উপাদানকেও ইউনিয়ন আকারে নিতে, সেক্ষেত্রে যদি এখানে নেই এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এখানে আমরা এ ইউনিয়ন বি, এই এ ইউনিয়ন বি এর এতটুকুর মান কত বললাম 1 2 3, আর এর সাথে আবার যুক্ত হবে সি এর উপাদান 3 4 5, সেক্ষেত্রে 1 2, এখানে 3 দুইবার আছে আমরা একবারে নিয়ে নিব, তারপরে কি আছে 4 এবং 5, অর্থাৎ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর উপাদান হবে 1 2 3 4 5। এখন যদি খেয়াল করি দ্বিতীয় প্রশ্নটা কি বলছে, দ্বিতীয় প্রশ্ন বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন দ্বারা আসলে বোঝায় দুইটার ভিতরে শুধুমাত্র কমন উপাদানটাকে। এখানে এ এবং বি এর ভিতরে কমন উপাদান হচ্ছে শুধুমাত্র 2, এখানেও 2 আছে এখানেও 2 আছে, সেক্ষেত্রে হবে শুধুমাত্র 2। এরপরে কি বলছে সি এর উপাদানের সাথে ইউনিয়ন করতে, অর্থাৎ এখানে যদি আমরা বের করি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এই এতটুকুর উপাদানের মান হচ্ছে কত 2, এবং এর সাথে সি এর উপাদানগুলোকে আমরা যোগ করে নেব। সি এর উপাদান হচ্ছে কত, এখানে এ এতটুকু উপাদান পেলাম 2 আর সি এর উপাদান হচ্ছে
3 4 5, অর্থাৎ এই সেটের উপাদান সংখ্যা হবে 2 3 4 5। এখন তৃতীয় সেটেরগুলো খেয়াল করি। তৃতীয় সেট কি বলছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এ ইউনিয়ন বি। ইউনিয়ন বললে কি বলছিলাম, যে যে উপাদানগুলো কমন সেটা নিয়ে নিব। তাহলে ইউনিয়ন বললে যে উপাদানগুলো আছে সবগুলো একত্রে নিয়ে নিব। সেক্ষেত্রে এ ইউনিয়ন বি এখানে আছে 1 2 2 3, তাহলে আমরা লিখতে পারি 1 2 এবং 3। এরপর কি বলছে, এর সাথে এর ইন্টারসেকশন, অর্থাৎ যে কমন উপাদান শুধুমাত্র সেটা নিতে। সেক্ষেত্রে আমরা লিখি এ ইউনিয়ন বি, এর সাথে কি করব, সি এর ইন্টারসেকশন, সি এর ইন্টারসেকশন। খেয়াল করি এ ইউনিয়ন বি এর উপাদান হচ্ছে 1 2 3 এবং সি এর হচ্ছে 3 4 5। তাহলে এখানে কি কমন আছে? এখানে যদি আমরা খেয়াল করি শুধুমাত্র একটি উপাদান কমন আছে, সেটা হচ্ছে 3, অর্থাৎ এই সেটের উপাদানটি হবে শুধুমাত্র 3। যদি পরবর্তী সেটে খেয়াল করি, কি বলছে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। সেক্ষেত্রে এ ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশনে যদি বি খেয়াল করি, এখানে দুইটার ভিতরে শুধু কমন উপাদান আছে শুধুমাত্র 2কে নিলাম। এরপরে কি বলছে, সি এর সাথে ইন্টারসেকশন করতে, সি এর সাথে ইন্টারসেকশন করতে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখানে খেয়াল করি এই ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশন বি এর মান পাইছে কত, 2, এবং সি এর সাথে যদি ইন্টারসেকশন করি দেখি যে এই 2 আর 3 4 5 কোনো ধরনের কমন উপাদান নেই। সেক্ষেত্রে এখানে হবে কি, ফাঁকা সেট, অর্থাৎ এই সেটের কোনো মান নেই। এক্স এলিমেন্ট অফ জেড সাচ দ্যাট বা সাচেস এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 0, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। যখন এরকম কোনো বহুপদী বা দ্বিপদী রাশি দিয়ে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে, বহুপদী রাশিকে সাধারণত মিডল টার্ম করে এবং দ্বিপদী রাশিকে এক পাশের সাধারণ সমীকরণ আকারে সমাধান করে এর সেটের মান বের করা যায়। যেমন এখানে যদি খেয়াল করি কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 0। এই -9 যদি ওই পাশে যায় তাহলে আমরা কি পাই, +9। এই স্কোয়ার উভয় পাশে যদি আমি রুট করি, এই স্কোয়ার যদি ওই পাশে যায় রুট হয়, বাই বলতে উভয় পাশে রুট করলে যা হয় সেক্ষেত্রে আমরা পাবো √9। আর 9কে রুট করলে +-3 হয়, কারণ আমরা জানি যে মাইনাস কোনো মানকে স্কোয়ার করলেও সেটা প্লাসে হয়ে যায়। সেক্ষেত্রে আমি জানি না যে 9 কি মাইনাস থেকে আসে না প্লাস থেকে, তাই আমরা বলতে পারি এই উপাদান, এই সেটের উপাদান সংখ্যা হবে -3 এবং +3, অর্থাৎ এখানে আমি দুইটা উপাদান পাবো, একটা হচ্ছে -3 আর একটা +3। সেক্ষেত্রে অ্যান্সার হবে এই ঘ নাম্বার। এম একটি সেট যার উপাদান সংখ্যা হচ্ছে 1 3, এন একটি সেট যার উপাদান সংখ্যা হচ্ছে 1 2 এবং পি একটি সেট যার উপাদান সংখ্যা হচ্ছে 3 এবং 4 হলে আমাদেরকে বের করতে বলছে এম ইন্টারসেকশন এন গুণ পি এর মান কত। এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা প্রথমেই এম ইন্টারসেকশন এন এই মানটাকে বের করি। তাহলে কত পাই, এম ইন্টারসেকশন এন, এম ইন্টারসেকশন এন। ইন্টারসেকশন বললে বলছিলাম যে শুধুমাত্র কমন যে উপাদান সেই উপাদানটা নিব। যদি খেয়াল করি এখানে 1 3, এখানে আছে 1 2, কমন উপাদানটা হচ্ছে শুধুমাত্র 1, কমন উপাদানটা কী পাবো, শুধুমাত্র 1। এবার বলছে এইটার সাথে যে আমার পি এর ভ্যালুটা আছে, এই পি এর যে উপাদান সংখ্যা আছে সেটাকে গুণ করতে। তো আমরা লিখি এম ইন্টারসেকশন এন, এটার সাথে গুণ করব পি এর উপাদান সংখ্যাকে। সেক্ষেত্রে 1 গুণ পি এর উপাদান সংখ্যা হচ্ছে 3, 4। তাহলে কি পাবো আমরা এখানে, প্রথমে 1 এবং 3, 1, 3, তারপরে পাবো 1 4, 1, 4, অর্থাৎ এখানে এম ইন্টারসেকশন এন ইন্টু পি এর ভ্যালু হবে বা এই সেটের উপাদান সংখ্যা হবে 1, 3, 1, 4, অর্থাৎ অ্যান্সারটা হবে 1, 3, 1, 4 বা ক। এর উপাদান সংখ্যা ফাঁকা সেট, বি এর উপাদান সংখ্যা 1, তাহলে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি আমরা বলছিলাম যে এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ এবং বি এর ভিতরে, এ এবং বি এর ভিতরে যত উপাদান আছে সে সকল উপাদানকে নিব। যেহেতু এখানে বলছে যে এর উপাদান ফাঁকা, অর্থাৎ এর কোনো উপাদান সংখ্যা নাই, সেক্ষেত্রে বি এর যে উপাদান সংখ্যা সেটাই হবে এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যার সেট, অর্থাৎ এখানে অ্যান্সারটা হবে খ। এক্স এলিমেন্ট অফ এন, অর্থাৎ এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার উপাদান এবং
তাকে স্কোয়ার করলে এক্সের সেই উপাদান সংখ্যাগুলোকে স্কোয়ার করলে সেটা 4 অথবা 4 থেকে বড় হবে, এবং সেটাকে যদি কিউব করি সেটা অবশ্যই কী হবে 100 থেকে ছোট হবে। এই সেটের তালিকা পদ্ধতি নিচের কোনটি? খেয়াল করি, এখানে আমরা জানি যে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 ডট ডট ডট। এক্ষেত্রে আমি প্রথমে যদি স্কোয়ার করি, যেমন আমি যদি ধরি যে এক্সের মান হচ্ছে 1, 1কে যদি স্কোয়ার করি, এক্সকে স্কোয়ার করলে 1 হয়, যেটা 4 থেকে বড় নয়, 4 থেকে বড় নয়, সেক্ষেত্রে এই 1টা হবে না। তারপরে যদি খেয়াল করি এক্সের মান যদি 2 হয়, আর এই 2কে যদি স্কোয়ার করি, 2কে স্কোয়ার করলে 4 হয়, যেটা 4 এর থেকে বড় না হলেও 4 এর সমান, সেক্ষেত্রে এই মানটা হবে। এখন দেখবে এটাকে কিউব করলে কত আসে। আমি যদি এটাকে কিউব করি, অর্থাৎ 2কে যদি কিউব করি, সেক্ষেত্রে আমরা কত পাবো 8, আর 8 অবশ্যই কি 100 থেকে ছোট, তার মানে এখানে এক্সের যে মান এটা এই সেটের উপাদান সংখ্যা হবে। আবার খেয়াল করি, যদি এক্সকে 3 ধরি আর 3কে যদি স্কোয়ার করা হয় তাহলে কত হয় 9, এই 9ও 4 থেকে বড়, তাহলে দ্বিতীয় শর্তে যাই, যদি এটাকে কিউব করি সেক্ষেত্রে আমরা পাবো 27, যেটা 100 থেকে ছোট, তার মানে এইটাও হবে। আবার যদি লিখি 4, এই 4কে যদি স্কোয়ার করি পাবো কত 16 বা 16, যেটা 4 থেকে বড়, তার মানে এটা দ্বিতীয় শর্তে যাবে। এখানে যদি আমরা কিউব করি, 4কে কিউব করলে পাবো 64, যেটা 100 থেকে ছোট, তার মানে এটাও হবে। আবার এক্সের মান যদি 5 হয়, 5কে যদি আমরা স্কোয়ার করি কত পাবো 25, এই 25 4 থেকে বড়, তার মানে এটা হবে, দ্বিতীয় শর্তে যাবে। এখানে যদি আমরা কিউব করি, 5কে যদি কিউব করি তাহলে আমরা পাবো 125, এইটা কিন্তু 100 থেকে বড় হয়ে গেল, অর্থাৎ আমার এই পাশে 100 থেকে ছোট মান থাকতে হবে, কিন্তু যেহেতু 125 100 থেকে বড়, তার মানে এই সংখ্যাটা আর হবে না। এখন আমরা বুঝি যে এক্সের মান যদি আরও নেই 6 7 যাই নেই না কেন, এর থেকে বড় কোনো সংখ্যা নিলেই সেটাকে যদি আমি কিউব করি সেটা 125, মানে 100 থেকে বড় হয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে শুধুমাত্র এই 3টা, অর্থাৎ অ্যান্সার হবে 2 3 4। এখন খেয়াল করি কোন সেটে আমার উপাদানগুলো আছে 2 3 4, এই যে প্রথম সেটে আমাদের উপাদানগুলো আছে, তার মানে অ্যান্সার হচ্ছে 2 3 4 বা ক নাম্বার। 9 10 11 12 13 14 এবং 15 এই গঠন পদ্ধতি নিচের কোনটি? আমরা জানি যে সেট প্রকাশ পদ্ধতি হচ্ছে দুটি, একটি তালিকা একটি গঠন। তালিকায় থাকলে আমাদেরকে সাধারণত গঠন, এবং গঠনে থাকলে তালিকায় প্রকাশ করতে বলে। এই ক্ষেত্রে আমার গঠন পদ্ধতি কোনটা হবে? এখন আমরা একটু খেয়াল করি, এখানে সংখ্যাগুলো আসলে কী ধরনের সংখ্যা? সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এবং যার মান শুরু হয়েছে 9 থেকে শেষ হচ্ছে 15-তে। অর্থাৎ আমরা প্রথমেই বলবো যে এখানে এই সেটের গঠন পদ্ধতিতে আমরা বলবো যে এক্স এলিমেন্ট অফ এন স্বাভাবিক বা ন্যাচারাল সংখ্যা, সাজ দ্যাট, বা এক্সের মানগুলো হবে, খেয়াল করো এক্সের মান এখানে 9 থেকে শুরু হয়েছে 15-তে শেষ হয়েছে, তাহলে আমি যদি এইভাবে লিখি 9 এর বড় অথবা 9 এর সমান, তাহলে বোঝা যায় 9 থেকে শুরু হয়েছে। আবার যেহেতু 15 শেষ হয়েছে, তার মানে শেষ উপাদান 15, আমরা এখানে লিখতে পারি 15। কি বোঝায়? যে এক্সের মান 9 থেকে শুরু 15-তে শেষ, অর্থাৎ এখানে 9 অথবা 9 থেকে বড়, 15 অথবা 15 থেকে ছোট, তার মানে 15ও থাকবে, 9ও সেই সেটের ইনক্লুড বা উপাদান সংখ্যা হিসেবে থাকবে। এমন সেটটি কোথায় আছে একটু খেয়াল করি, এই যে এখানে ঘ নম্বরে আমাদের এই সেটের উত্তর যে এক্স এলিমেন্ট অফ এন, এবং সেখানে এক্স হবে 9 অথবা 9 থেকে বড়, 15 অথবা 15 থেকে ছোট। এফ অফ এক্স ইকুয়াল 3x² প্লাস 4kx হয়, তবে কে এর কোন মানের জন্য এফ অফ -2 এর ভ্যালুটা 0 হবে, এটা আমাদেরকে বের করতে বলছে। এখন আমি যদি এই ফাংশনে -2 বসার পরে যে সমীকরণ পাবো, সেই সমীকরণ মানটা মূলত 0 হবে। কোন মানটার জন্য 0 হবে সেটা আমরা বের করবো। যেমন এখানে লিখি এফ অফ এক্স, এটার মান হচ্ছে 3x² প্লাস 4kx, এখানে আমাদেরকে বসাইতে বলছে যে -2, কি বসাইতে বলছে? x এর মান -2 বসাতে বলছে। সেক্ষেত্রে এই -2 অপারেটরের জন্য আমরা যে মানটা পাবো, এখানে 3x, x হচ্ছে -2 উপরে স্কোয়ার প্লাস 4k, x হচ্ছে -2। যদি সমাধান করি সেক্ষেত্রে এখানে আমরা যদি 2কে স্কোয়ার করি -2 + 2 হয়ে যাবে, এবং 2কে স্কোয়ার করলে 4 হবে। সেক্ষেত্রে 3 4 12 প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস হবে, 4 2 8
এখানে থাকবে কে। এখন আমাদেরকে প্রশ্নে বলছে এইটার ভ্যালুটা শূন্য হবে, এটার ভ্যালু কত হবে, শূন্য। সেক্ষেত্রে খেয়াল করি 12 মাইনাস 8k ইকুয়াল শূন্য, এটা হচ্ছে প্রশ্ন মতো বলে দিয়েছে। এখন এই যে মাইনাস 8k যদি আমি ওই পাশে নিয়ে যাই সেক্ষেত্রে কী পাবো, মাইনাস 8k মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। এই 8 যদি এই পাশে নিয়ে আসি, 8 আর কে গুণ আকারে আছে, যদি এই পাশে আসে তাহলে সেক্ষেত্রে ভাগ হবে, নিচে আসবে 8, এর মান হবে, আমি যদি 4 দিয়ে উপরে নিচে কাটি সেক্ষেত্রে আমরা পাবো উপরে 3 4 12, তার উপরে পাবো 3 আর নিচে 4 দুগুণে 8, নিচে পাবো 2, অর্থাৎ কে এর মান হবে 3/2। এইখানে আমি যদি 3/2 কে এর জায়গায় 3/2 বসাই তাহলে শুধুমাত্র এটার মান শূন্য হবে, অর্থাৎ অ্যান্সার হবে 3/2। fx একটি ফাংশন যেখানে fx ইকুয়াল 3x প্লাস 1 3x মাইনাস 1, এবং এখানে বলছে এই fx এর ভ্যালু অর্থাৎ এইটার ভ্যালু হচ্ছে হাফ, তাহলে x এর মান কত, অর্থাৎ এখানে fx ইকুয়াল 3x প্লাস 1 ডিভাইডেড 3x মাইনাস 1, আবার fx ইকুয়াল হাফ, অর্থাৎ এইটা ইকুয়াল আমরা এটা লিখতে পারি। সেক্ষেত্রে যদি এভাবে লিখি 3x প্লাস 1 3x মাইনাস 1, এইটা ইকুয়াল আমরা লিখতে পারি হাফ, যেহেতু এইটাও fx এর ভ্যালু এটাও fx এর ভ্যালু। এখন যদি আর গুণন করি 2 দিয়ে যদি আমি এখানে 3কে গুণ করি তাহলে কী পাবো 6x, 2 দিয়ে যে 1কে গুণ করি তারপর 2 একে 2, এখানে যদি আর গুণ করি 3x প্লাস 1-এ আমরা কী পাবো 3x, আর 1 গুণ করলে মাইনাস 1। এখন এই xকে এই পাশে নিয়ে আসি, এক্ষেত্রে যদি xকে এই পাশে নিয়ে আসি আমরা পাবো 6x, আর এইটা এই পাশে নিয়ে আসলে 3x, আবার যদি এই ওই পাশে কী রইলো -1, এই +2 যদি ওই পাশে চলে যায় -2 হয়, সেক্ষেত্রে এখানে পাবো কত -3, এখানেও পাবো 3x, বা এই 3 যদি ওই পাশে চলে যায় সেক্ষেত্রে -3/3 যদি আমরা কাটি কী পাবো -1, অর্থাৎ এখানে অ্যান্সার হবে -1। সম্পূর্ণ ক্লাসটি ধৈর্য ও মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসটি হবে সূচক ও লগারিদমের প্রতি, সকলকে দেখার আমন্ত্রণ রইল।